প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চট্টগ্রাম হাটাজারির অন্তর্গত ফারহাদাবাদ ১ নং আবুল কাশেম প্রকাশ আবুর স্ত্রী দীর্ঘ ১ মাস ধরে টিউমার ক্যান্সারে ভুগছেন। তাদের পরিবারের পক্ষে এই বিশালবহুল চিকিৎসার খরচ জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই সময় মানবতার হাত বাড়ান মাহদাবাদের ইয়ং যুবকরা। মোহাম্মদ এনাম উদ্যোগ নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে মাহদাবাদ মানবিক ফাউন্ডেশন নাম দিয়ে এতে এলাকার তরুণ সকল প্রবাসী সাড়া দেয় এবং এলাকার ছেলে সবাই মিলে 2 দিন ক্যাম্পেইন করে সরকার হাট ও নাজিরহাট প্রবাসী এবং ক্যাম্পেইন সব মিলে প্রায় 1 লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়। গত জুমার নামাজ শেষে টাকাগুলো মোহাম্মদ আবুর ছোট ছেলে হাতে 1 লাখ টাকা তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ এনাম। এই সময় বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথমে যখন আরমানের মায়ের আজকে বিগত দিন ধরে অসুস্থ খবর আমরা শুনি, আরমান আমাকে বলে, বাবা এখন তো আমার মায়ের এরকম একটা বড় ধরনের রোগ ধরা দিয়েছে, ক্যান্সার টিউমার, এখন কি করা যাবে, তো আপনারা কিছু করতে পারেন কিনা দেখেন। তখন আমি কাউসারের সাথে আলাপ আলোচনা করি। আপনারা সবাই জানেন কাউসার আমার চাচাতো ভাই। তো কাউসার আমাকে বলে যে তুই একটা মেসেঞ্জার গ্রুপ খুল, উদ্যোক্তা হিসেবে দেখি কি করা যায়। এরপর আমি মেসেঞ্জার একটা গ্রুপ খুলি। গ্রুপ খোলার পরে সবাই মোটামুটি আমাদের এলাকার সবাইকে ওখানে ইনভলভ করি। এরপরে আমরা যে ধরনের রেসপন্স আসলে আশা করিনি তার থেকেও বেশি রেসপন্স পেয়েছি। প্রবাসী ভাইয়ের আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের মাহমুদাবাদ এলাকার প্রতিটা ছেলে যারা আমাদের এলাকার প্রবাসী আছেন সবাই যে যতটুকু বেড়েছে 1000, 2000, 3000 মোটামুটি দেয়নি এরকম কোনো ফ্যামিলির ছেলে নেই। এখনো অনেকে আশ্বাস দিয়েছে, বাট এখনো টাকা আমাদের হাতে আসেনি, কিন্তু মোটামুটি এই অবধি। এরপর আমরা ওদেরকেও সহযোগিতা হাত বাড়ানোর জন্য আমরা যথেষ্ট বলেছিলাম এখান থেকে সবাই। এরপর আমরা এখানে এসে মুমিন আমাদেরকে বলতেছে, ভাইয়া আরো 2টা যদি ক্যাম্পেইন করা যায় তাহলে আমাদের কিছু সহযোগিতা আরো কিছু হতে পারে। এরপর আমরা 2টা ক্যাম্পেইন করে দিই, একটা সরকার হাট আর একটা নাজিরহাট। 2 দিনের ক্যাম্পেইনে প্রায় আমাদের 25,000 টাকা আমাদের ছেলেরা আমাদের হাতে এনে দেয়। আমি ধন্যবাদ জানাই সরকারহাট বাজারের সকল ব্যবসায়ীকে এবং নাজিরহাট বাজারের সকল ব্যবসায়ীকে। এখনো তার মায়ের চিকিৎসা চলতেছে এখন ইভার কেয়ারে, যেটা আপনারা সবাই চিনেন, ওই অক্সিজেনের পূর্ব পাশে। এখন ওখানে চিকিৎসার জন্য এখনো অনেক টাকারই প্রয়োজন। আসলে আমাদের 1 লক্ষ 1.5 লক্ষ টাকায় আসলে কিছুই হবে না। আমি চাই আরো যদি টাকা যদি আমাদের প্রবাসী ভাইয়েরা বা এই ভিডিওর মাধ্যমে বা যারা দেখতেছেন সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আরমান তার মাকে ফিরে পাবে, এই আশ্বাস আমরা দিতে পারি। বাট আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার একটা আশ্বাস দিয়েছে যে অপারেশন হলে রোগী একটু আগের থেকে ইমপ্রুভ হবে। সেই আশার ভিত্তিতে আমরা আরমানকে বলি, তুই নিরাশ হোস না, ইনশাল্লাহ আমরা তোর পাশে আছি, যতটুকু পারি আমরা সবাই মিলে সহযোগিতা করব। এখন বর্তমান আমরা টোটাল 1 লক্ষ টাকা আমাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমাদের আরো ভাইয়েরা মাহমুদাবাদ ওমান প্রবাসী পরিষদ যেটা আছে ওখান থেকে আমাদের বলেছে 2-1 দিনের মধ্যে তারাও আমাদেরকে একটা অ্যামাউন্ট দিবে, ওইটা যদি আসে আমরা আরমানের হাতে তুলে দিব। মোহাম্মদ কাউসার বলেন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন আমাদের বাতিদ আরমানের মা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। ওদের পারিবারিকভাবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওরা ট্রিটমেন্ট চালিয়ে গেছে। এক পর্যায়ে আরমান আমাদেরকে জানায়, বলে, বাবা আমার মাকে তো বাঁচাতে চাই, আমাদের পক্ষে তো আর ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে না, আমাদেরকে সহযোগিতা করুন। তো আমরা এনাম, মুমিন, সাজু, আমরা আমাদের মাহমুদাবাদ এলাকার সকল যুবক ভাইদেরকে নিয়ে আমরা বাজারে ক্যাম্পিং করি এবং ব্যবসায়ীরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন এবং আমাদের মাহমুদাবাদ এলাকার সকল প্রবাসী ভাইদেরকে আমরা নোটিফাই করেছি। আলহামদুলিল্লাহ সকল প্রবাসী ভাইয়েরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। আমাদের মাহমুদাবাদ ছাড়াও এবং দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এ পর্যন্ত সর্বমোট 1 লক্ষ টাকা পর্যন্ত তুলতে সক্ষম হয়েছি। আমরা আজকে এগুলো আরমানের মায়ের ট্রিটমেন্টের জন্য আরমানের হাতে তুলে দিব। আপনাদের সকলের কাছে আমি একটি আর্জি জানাই, সকলে আরমানের মায়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যাতে আরমানের মাকে সুস্থতা দান করে। এবং পরিশেষে আবারও যারা আমাদেরকে আরমানের মায়ের জন্য সহযোগিতা করেছেন সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মুমিন বলেন, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এলাকার তরুণ সমাজ বিশেষ করে আজকের দীর্ঘ আমরা
করোনাকালীন থেকে শুরু করে সামাজিক কার্যকলাপ, আমাদের এলাকা ভিত্তিক যে সকল সমস্যাগুলো আমরা ফেস করেছি, আলহামদুলিল্লাহ আমরা তরুণ সমাজকে নিয়ে আমরা সবসময় গরিব দুঃখী এবং মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যে কোনো সামাজিক কর্মকাণ্ড আমাদের তরুণ সমাজকে যখন আহ্বান করেছি আমরা, তাদের শতভাগ উপস্থিতি আমরা দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ প্রতিবারে নিয়ে এবারও আমরা আমাদের ছোট ভাই আরমান এর আম্মু একটা ক্যান্সার আক্রান্ত হয়ে উনি দীর্ঘদিন যাবৎ লড়াই করছেন, আর ওখানে একটা বড় অ্যামাউন্টের চিকিৎসার খরচ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আমাদের তরুণ সমাজদেরকে নিয়ে প্রবাসী এবং আমাদের এলাকাবাসী বিভিন্ন বাজার আমরা ক্যাম্পেইন করে আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ একটা অ্যামাউন্ট হাত তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং প্রবাসী ভাইদের পক্ষ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবুর ছোট ছেলে এই সময় বলেন, ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমাদের মানবিক ফাউন্ডেশন ইনশাল্লাহ আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এবং আমাদের এলাকার সবাই মিলে এবং আমাদের সমাজের সবাই মিলে, এই যে যারা প্রবাসে আছে ইনশাল্লাহ আমার মায়ের জন্য সবাই আমাকে সহযোগিতা করেছেন। সর্বপ্রথম হচ্ছে আমাদের পরিবার থেকে ওই যে সবাই বলেছে, আমার ভাই এবং আমার মা বাবা সবাই বলেছে, এই যে প্রবাসে যারা এত কষ্ট করে ইনকাম করে এবং আমাদের জন্য দিয়েছেন, ইনশাল্লাহ আমি তাদেরকে দোয়া করি ভবিষ্যতে যেন আমাকে দিয়েছে আমার মতো মাকে যেন ওরা সামনে আরো এগিয়ে যাক এবং সাহায্য করুক। আসলে সোহেল ভাই এবং আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার এলাকার প্রতি, কৃতজ্ঞতা যে এবং আমার এনাম আঙ্কেল, কাউসার আঙ্কেল সবাই মিলে আমাকে এত যে একটা বড় বাজেট অ্যামাউন্ট দিয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি ওদের মতো উদ্যোগটা নিয়ে আমাদের এলাকার মধ্যে ওদের মতো ছেলে আরও জন্ম হোক, আমি দোয়া করি এবং আপনারা দোয়া করবেন আমার মায়ের জন্য। আমার মা ক্যান্সার আক্রান্ত, আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে গিয়েছি। আমাদের পরিবারের পক্ষে যখন আর সম্ভব হচ্ছে না তখন আমি ওদেরকে বলি এবং সাথে দোয়া করবেন আমার মায়ের জন্য, আমি দোয়া করবো আপনাদের জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ আপনারা আরও সামনে এগিয়ে যান এবং ওমান প্রবাসী থেকে আমাদেরকে ওদেরকে বলছেন একটা অ্যামাউন্ট আসবে, ইনশাল্লাহ এটা যদি আমাদেরকে অতি দ্রুত যদি দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ ভালো হয় আমাদের জন্য। এবং যারা সহযোগিতা করতে চান আরও, আমার একটা বিকাশ নাম্বার থাকবে এই যে পেজের মধ্যে 01821442626 এবং এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার এবং এখানে টাইপ করা থাকবে। ইনশাআল্লাহ আমার মায়ের জন্য যে যা পারেন একটু আমাকে সহযোগিতা করবেন। আপনার মা এই রোগে ক্যান্সার রোগে কতদিন ধরে ভুগতেছে? আজকে বিগত এটা 2 মাস যাবত। আচ্ছা, এই যে এখন আপনাদের মানবিক যে সংগঠন যে টাকাগুলো আপনাকে বাজেটটা দিচ্ছে, এর আগে কোনো ধরনের কোনো মানুষ এমনি আরেকভাবে কোনো সাহায্য করছে কিনা? না, বাইরে থেকে এরকম কোনো একটা ফাউন্ডেশন থেকে আমাদেরকে দেয় নাই, আর কোনো ফাউন্ডেশন থেকে আপনাকে সাহায্য করে নাই? না, করে নাই এখনো পর্যন্ত। একটা ওই ফরহাদাবাদ প্রবাসীর মধ্যে আমি একটা ওই ফরেন ক্লাব করছিলাম, এখন করার পর এখানে কিছু একটা সভাপতির সাথে কথা বলছিল ওই যে আমাদের এখানে গাজী সেলিম ভাই, তারপরে এখনো আমাকে কিছু বলে নাই। ওই যে আমাকে আমাদের আজম মেম্বার একটা কথা বলছিল যে আমি সাইন করে দিলে একজন ওইখানে আমি বলবো উনি অ্যাকসেপ্ট করবে এটা, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমার মাকে নিয়ে আমি ব্যস্ততে ছিলাম এভার কেয়ার এবং আলিফিতে ওই যে স্যাবরনের মধ্যে পপুলারও, তার জন্য আমি ব্যস্ততার দিকে আমি এটা সক্ষম করতে পারিনি। ওনার পরিস্থিতি কিরকম আসছে এখন বর্তমানে? এখনো আমার আম্মুর ট্রিটমেন্ট ওই যে প্রাইভেট বার আমরা চালাচ্ছি, এখন হয়তো ওই রোগের ওষুধটা পড়তেছে, মেডিসিনটা পড়তেছে না। এখন ওই সাইমন প্রদীপ কালকে আমরা এবার কেয়ারের মধ্যে দেখাইছিলাম, সেটা ওই একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে সোমবার ফাইনাল কথা বলবে কত টাকা লাগবে এবং আমরা কতটুকু করতে পারি, এরকম আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে। এখন এখানে কথা হচ্ছে এই একটা যদি আমরা এই চিকিৎসাটা যদি আমার মায়ের জন্য করি তাহলে আমাদের পরিবারটা কিন্তু অনেক দুর্বল। এখন আপনারাই জানেন আমাদের এলাকার বাসী সবাই আছেন এখানে আমার সাথেই আছেন, ওরা হয়তো জানে আমার পরিবারের সম্পর্কে। তো এখন একটা যদি এই চিকিৎসাটা করতে যাই তাহলে আমার মায়ের জন্য অনেক টাকার প্রয়োজন। একটু যদি আপনারা বাহির থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে আমার মায়ের জন্য যদি একটু হেল্প করেন আমাদেরকে তাহলে। ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। এখন আপনি যে টাকাগুলো বুঝে দিয়েছে 1 লাখ টাকা, আপনি বুঝে পাইছেন টাকাগুলো? হ্যাঁ, টাকা অবশ্যই আমাকে তুলে দিয়েছে, সবাই মিলে 1 লক্ষ টাকা দিয়েছে। ওই আরগুলো যেগুলো আসবে ওগুলো আমাদেরকে বুঝে দিবে যে লিডারের নাম এবং আমার শ্রদ্ধাভাজন এনাম আঙ্কেল। এখন আপনি টাকা বুঝে পাইছেন? হ্যাঁ, 1 লাখ টাকা আমাকে দিয়েছে সবাই মিলে। মোহাম্মদ সাজু, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সরোয়ার এতে আরও উপস্থিত ছিলেন। এলাকার যুবকরা মোহাম্মদ এনামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই পর্যন্ত আপনারা জানেন বিগত করোনার লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছি।
মোহাম্মদ এনাম আরও জানান, আপনারা সবাই মিলে সহযোগিতা করলে তাকে বাঁচানো সম্ভব। সবশেষে তাদের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন তাদের মায়ের জন্য এবং যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ড্যাশ নিউজ, সিটিজি স্টার টিভি, চট্টগ্রাম, হাটাজারি।